পিষে পাশাপাশি হচ্ছে মেথি, তারপর হচ্ছে কাঁচা হলুদ, আর পাশাপাশি হচ্ছে আরেকটা যেটা আসলে হাতে যে দে মেহেদি। আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি কথা বলবো লাম্পির কয়েকটা স্টেপ, যেটা লাম্পি ভাইরাস আমরা সাধারণত গরুতে কিংবা বাছুর হয়ে থাকে, এটার কয়েকটা স্টেপ। এর একটা স্টেপ হচ্ছে পা পচে যায়, অর্থাৎ ফার্স্ট স্টেপে হচ্ছে পাটা অনেকটা ফুলে যায়। যেমন এই গরুটা আসলে এখন যদিও ফুলে অনেকটাই আসলে চিমে আগের অবস্থায় ফিরে এসেছে, কিন্তু পরবর্তী যে স্টেপ হয় এটাতে পায়ের একটা অংশ উঠে যায়, মানে চামড়াটা উঠে যায় কিংবা মাংসটা অনেকটা উঠে যায়। তো এটা হচ্ছে পা পচা, অর্থাৎ লাম্পির কয়েকটা স্টেপ। যেমন আমি যদি বলি, যেমন ফার্স্ট স্টেপ হচ্ছে পুরো শরীরে গোটা হয়ে যাওয়া, এটা কিছু গরুর হয়ে থাকে। আর পাশাপাশি হচ্ছে অনেকগুলার আসলে গোটা হয় না, 2-4-5টা গোটা হয় পুরো শরীরে, এরকম হয় যে মাংস উঠে যায়। আর কিছুগুলার এই আমি আজকে যে স্টেপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে পা ফুলে গিয়ে, অর্থাৎ পরবর্তীতে পায়ের মাংস উঠে যাওয়া কিংবা পচন ধরা অনেক দিন, অর্থাৎ না শুকানো, অর্থাৎ যে ইনফেকশনটা হয় কিংবা যে পচনটা ধরে এটা অনেক দিন শুকানো। যেমন এই গরুটার ক্ষেত্রে এটা যদিও শরীরে তেমন গোটা বার হয়নি, কিন্তু এটা হয়েছে যে আসলে মূলত প্রায় 1 মাসের কাছাকাছি। আর এটা যেই গোস্তটা উঠেছে এটা কিন্তু নর্মালি অ্যান্টিবায়োটিক ট্যাবলেটও খাওয়ানো হয়েছে, কিন্তু এখনো শুকানো সম্পূর্ণভাবে শুকায় না। তো এটা হচ্ছে শুধু এটার ক্ষেত্রে না, সব গরুর ক্ষেত্রে দেখা যায় যে এটা আসলে যদি পায়ের মধ্যে, অর্থাৎ পা ফুলার পরে যদি পায়ের মধ্যে আসলে মাংস উঠে যায়, এই ক্ষেত্রে কিন্তু এটা সারতে অনেক সময় লাগে। তো আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা সম্পূর্ণ কিভাবে, অর্থাৎ এটা আসলে শুকানোর ক্ষেত্রে কিভাবে কিউএতে কাজ করতে পারেন। এটা আসলে দুইটা অবলম্বন করা যায়, একটা হচ্ছে ঘরোয়া পদ্ধতি, পাশাপাশি আরেকটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের মধ্যে চিকিৎসা, অর্থাৎ দুটোটাই একসাথে দেওয়া যায়, দিলে কোনো সমস্যা নেই। যেমন আজকে আমি ঘরোয়া পদ্ধতি কিভাবে, অ্যান্টিবায়োটিক তো আসলে বলবে, পাশাপাশি হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা করতে পারেন। যেমন আমরা জানি নিম পাতা হচ্ছে একটা হাজারো রোগের ঔষধ। তো লাম্পিতে নিম পাতা কিন্তু ফার্স্ট স্টেপে আমরা খাওয়াতে বলি, যেমন বিভিন্ন সিস্টেমে। তো নিম পাতা তো আয়ুর্বেদিক একটা ওষুধ। তো এটা হচ্ছে নিম পাতা পিষে পাশাপাশি হচ্ছে মেথি, তারপর হচ্ছে কাঁচা হলুদ, আর পাশাপাশি হচ্ছে আরেকটা যেটা আসলে হাতে যে দে মেহেদি। এই কয়েকটা অধিক যেই উপাদানগুলা বললাম, এটা একটা আয়ুর্বেদিক ওষুধ হিসাবে কাজ করে, কিংবা ঘরোয়া সিস্টেমে আপনারা তৈরি করতে পারেন। পাশাপাশি হচ্ছে নারিকেল তেল, এগুলা একসাথে মিশিয়ে কিন্তু আপনারা এই ক্ষতটা যদি দেন, এক্ষেত্রে হচ্ছে ক্ষত দ্রুত টানবে। পাশাপাশি হচ্ছে আমরা জানি নিম পাতা হচ্ছে আমরা যখন আসলে মানুষ আগে গুটি বসন্ত কিংবা পানসা একটা রোগ ছিল, এটাতে কিন্তু নিম পাতা যখন শরীর খুব ক্ষত হয়ে যেত তখন নিম পাতা দেওয়া হতো। তো নিম পাতায় কিন্তু খুব ভালো কাজ করে। তো যে উপাদানগুলো বললাম এই ক্ষেত্রে আপনারা এই উপাদানগুলো দিতে পারেন। আর পাশাপাশি যেহেতু আপনার সেকেন্ডারি ইনফেকশন হয়ে যায়, অর্থাৎ ফেটে যায়, এক্ষেত্রে হচ্ছে যে অবশ্যই অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। এই ক্ষেত্রে হচ্ছে আপনার অবস্থা দেখে একটা চয়েসফুল, অর্থাৎ যেটা আসলে মূলত ইনফেকশনে ভালো কাজ করে অ্যান্টিবায়োটিক, ওই অ্যান্টিবায়োটিক আপনারা দিতে পারেন। তো এভাবে যদি আসলে অ্যান্টিবায়োটিক আর পাশাপাশি ঘরোয়া চিকিৎসা দুটাই আসলে দিয়ে থাকেন, আশা করা যায় যে 5 থেকে 7 দিনের মধ্যে, অর্থাৎ দ্রুত ক্ষতটা সেরে যাবে। আর বেশিরভাগ ক্ষেত্রে এটাতে যে সমস্যাটা হয় মূলত বাছুর হোক কিংবা গরু হোক, এই ক্ষেত্রে হচ্ছে এটা চেটে নেয়, অর্থাৎ যে ক্ষতটা বেশিরভাগ চেটে নেয়, এটা হচ্ছে অ্যালার্জিক রিয়েকশন থাকার কারণে। তো আমি মনে করি যদি আসলে এই ক্ষেত্রে আপনারা নিম পাতাটা দেন, তাহলে আর আসলে চাটার সমস্যাটা থাকবে না, আর পাশাপাশি হচ্ছে খুব দ্রুত শুকিয়ে আসবে। তো এই ছিল আজকের ভিডিওতে, যে পা ফুলার পর যদি পচন ধরে এক্ষেত্রে আপনারা কিভাবে করতে পারবেন। তো আমি যেগুলা বললাম এগুলা যদি আপনারা মনোযোগ সহকারে শুনে ওই সিস্টেমে আপনারা কাজ করেন, তাহলে আশা করা যায় খুব দ্রুত সেরে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।